এই গরমে আপনাদের জন্য আমাদের হেসেলে কিন্তু আজকে রয়েছে আম নারকেলের বাটি চচ্চড়ি, আর যেটা বানাতে আমাদের সঙ্গে এসেছেন আগরপাড়া থেকে পারমিতা পাল। চলুন ডেকে নিই। আচ্ছা, নারকেল কতটা নিচ্ছ? হাফটা তো কোরানো হয়ে গেছে। হাফ কোরানো হয়ে গেছে, এখান থেকে আরেকটুখানি নিয়ে রেখে দেব, আর বেশি লাগবে না। আর বেশি লাগছে না। আর আম নারকেলের বাটি চচ্চড়িতে কটা আম দিয়ে বানাচ্ছো তুমি? এটা দুটো আম দিয়ে বানাচ্ছি। দুটো আম দিয়ে, দুটো মিডিয়াম সাইজের আম দিয়ে বানাচ্ছি। আচ্ছা, প্রধান উপকরণ আম আর নারকেল। আর বাকিটা তো রান্না করতে করতে তোমার কাছ থেকে জানবো। তো নারকেলটা তুমি আর কোরাতে হচ্ছে না? না, আর এইটুকু কুড়িয়ে ব্যাস, আর কোরাতে হচ্ছে না। ওকে, তাহলে এটা সরিয়ে দিই। হ্যাঁ, নারকেলটা সরিয়ে দাও। এবারে আমটা কাটবে। তোমার একটা বাটি লাগবে, একটা বাটি দাও। বাটিতে কি জল দিয়ে দেবো? তাহলে সুবিধা হবে। জলের মধ্যে রাখবে না এমনি রেখে দেবে? এমনি রেখে দেব। আচ্ছা, তুমি নিয়ে নাও। তাহলে আজকে কিন্তু আমাদের হেসেলে আপনাদের জন্য রয়েছে আম নারকেলের বাটি চচ্চড়ি, আর যেটা বানাতে আগরপাড়া থেকে এসেছেন আমাদের বন্ধু পারমিতা পাল। পারমিতার আমাদের হেসেলে প্রথমবার। হ্যাঁ, তাই তো? প্রথমবার এত সুন্দর একটা রেসিপি নিয়ে এসছো। এটা কোথাকার রেসিপি? এটা দক্ষিণী আর বাংলা দুটোর মেলবন্ধন বলতে গেলে। বাহ, মানে দক্ষিণী বলতে এখানে সরষে দেখতে পাচ্ছি আর কারি পাতা, ব্যবহার ফোড়ন দেব। আচ্ছা, শুকনো লঙ্কা, সরষে, কারি পাতা, তোমার এটা ফোড়নে লাগছে। আচ্ছা, বাংলার টাচটা কি? বাংলার টাচটা হচ্ছে সরষে নারকেল দিয়ে আমরা সাধারণত পাতুরি করি বা চচ্চড়িতে আমরা অনেক সময় দিই। তো দুটোর মেলবন্ধনের রেসিপিটা তুমি কোথায় পেলে? রেসিপিটা অ্যাকচুয়ালি দক্ষিণী রেসিপি। তো ওরা নারকেলের দুধ ইউজ করে ওই আমের সঙ্গে। এটা ওরা গরমের সময়, ওখানে তো গরম বেশি, গরমের সময় ওরা ভাত দিয়ে খায়। ওরা তা নারকেলের দুধের বদলে আমি নারকেল কোড়া দিচ্ছি। আর বাকিটা একটু মিক্স এন্ড ম্যাচ সবে আমার কিছু ছোঁয়া, তার দক্ষিণী ছোঁয়া। তার মানে এটা কিন্তু পুরোপুরি পারমিতার একটা রেসিপি। খানিকটা ছোঁয়া দক্ষিণের রয়েছে, কিন্তু পারমিতার এই রেসিপির তো সঙ্গে থাকতে হবে এবং জানতে হবে কি কিভাবে বানাচ্ছো। আমটা শুরু করো। আমি তোমাকে কি হেল্প করবো বলো? তুমি তো আমটা কাটছো। আমটা আমি কেটে দিই। আচ্ছা, তারপরেই তোমার বাকি কাজ। কুচি লাগবে আর চেরা কাঁচা লঙ্কা লাগবে। আচ্ছা, সেটাও তোমাকেই ওখানে যেহেতু রয়েছে কাটার জায়গা, তোমাকেই করতে হবে। আমি বরঞ্চ তোমার সঙ্গে গল্পই করতে পারি। পারমিতা, এই কাটতে কাটতে গল্প তো করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, পারমিতা কি করো এমনি বলো? আমি অনলাইন বিজনেস করি। বাহ, মানে সেটা কি ধরনের বিজনেস? সেটা গার্মেন্টস বিজনেস। ডেইলি ওয়্যার কুর্তি আছে, সালোয়ার আছে, ওয়েস্টার্ন ড্রেসও মানে আমি করি। আচ্ছা, কতদিন ধরে করছো এটা? এটা 2 বছর হলো। 2 বছর হলো। লকডাউনের পরেই চিন্তা ভাবনা শুরু হয়েছে। লকডাউনে আমরা মানে লকডাউনে রান্নার নেশাও যেমন হয়েছে, তো লকডাউনের পর আমাদের মানুষদের কিন্তু অনেক চিন্তা ভাবনার অনেক পরিবর্তন হয়েছে, যে কিছু করতে হবে বাড়িতে বসে থেকে। তো ছেলেও বড় হয়েছে। কত বড় সে? ছেলে এখন মাধ্যমিক দেবে, ক্লাস 10। বলো কি, সে তো অনেক বড়। হ্যাঁ, তো এখন অনেকটা সময় আছে। ছেলের পেছনে অতটা টাইম দিতে হয় না। তো তার জন্য আমি এইটা শুরু করেছি। 2 বছর হলো। তো সব মেনলি আমিই করছি, আর তার সঙ্গে বোন হচ্ছে একটু সহায়তা করছে। বোন কেমন চলছে 2 বছরে? কতটা 2 বছরে তো মোটামুটি ভালোই চলছে। ভাবছিলে সেরকমই এগোচ্ছে? হ্যাঁ, একদম সেরকমই এগোচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো চিন্তা ভাবনা করছি, মানে কাস্টমাইজ ড্রেস যাতে দিতে পারি, তার জন্য ফ্যাশন ডিজাইনিং কোর্সও করছি। কাজ করছো তুমি? মোটামুটি চেষ্টা করি যে কিছু করার। মানে কিছু করছো, একদিকে বিজনেস তো করছোই। হ্যাঁ, বিজনেস করছি এবং তার জন্য কিছু স্টার্টের জন্য একটা কোর্সও করছি। কারণ অনেকেই এখন না কাস্টমাইজ ড্রেস চায়, যে তারা ডিজাইন বলে দেবে বা আমরা নিজের ইচ্ছা মতো ডিজাইন। রেডিমেডে কিন্তু রেডিমেডে কিন্তু সেটা পাওয়া যায় না সাধারণত, তাই জন্য তো সেটাই কোর্সটা করছো। হ্যাঁ হ্যাঁ, ওকে। এরপরে কি নিজের কোনো আউটলেট খোলার ইচ্ছে রয়েছে? হ্যাঁ, সেটা তো ইচ্ছা রয়েছে, তবে আরো কিছুদিন যাক। আচ্ছা, তারপরে চিন্তা ভাবনা করব, কারণ ফাইনান্সটা খুব জবরদস্ত গুছিয়ে তারপরে একদম। কারণ মানে আউটলেট খুলতে গেলে তো সঙ্গে কাউকে মানে আরো লোকবল লাগবে, তো তার জন্য তো লাগবেই অনেক কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আম নারকেলের বাটি চচ্চড়ি আমগুলো কিরকম? আমগুলো ছোট ছোট টুকরো করে কাটবো। ছোট করে কাটবো। হ্যাঁ, ওকে। দেখো সাবধানে। হ্যাঁ, একটু বড় করেই কাটছো তাই তো? হ্যাঁ, বড় করেই কাটছি। একদম ছোট করে কাটলে তাড়াতাড়ি কি হবে, মানে একদম মিক্স হয়ে যাবে তাই? একদম মিক্স হয়ে যাবে। আমটা যখন খাওয়ার সময় এটা বাইটে আমরা আমটা পাই একদম, না হলে তো আমরা আম কুড়িয়েও দিতে পারি। এটাতে তুলে নাও।
এবারে কি লাগবে বলো। এবার একটা বড় বাটি দাও, ওখানে বড় বাটি সব একে একে দিলাম। কি দেব? এখানে প্রথমে আমটা ঢালবো। আমটা দিচ্ছ, তার সঙ্গে নারকেল কোড়াটা দেব। পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দিয়ে, এটা হাফটা তো করেছো আর একটুখানি করেছি, মানে পুরো একটা গোটা নারকেল। দুটো আমের জন্য এটা, দুটো আমের জন্য। ওকে। আর এর মধ্যে একটু নুন দেব, আর হলুদ দেব, সর্ষের তেল দেব। নুনটা তুমি একটু দেখে দাও, দিয়ে দে। ওকে। আর কি দেব? এবার হচ্ছে সর্ষের তেল দেবে। সর্ষের তেলটা একটু এখানে বেশি করেই হবে, যেহেতু মানে রান্নার তেলটা এর মধ্যেই দিচ্ছ তো পুরোটা? শুধু আর ফোড়নের জন্য আবার একটুখানি একটু ব্যবহার করো। তেলটা তুমি দেখো। ব্যাস 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 2 টেবিলস্পুন মতন তেল তুমি এখানে দিলে। হ্যাঁ, আর একটু মিষ্টি দেব, যেহেতু কাঁচা আম, টকের জন্য একটুখানি মিষ্টি, জাস্ট স্বাদটাকে ইয়ে করার জন্য। এতটা আর দেব না, নুন মিষ্টিটা আন্দাজ মতো। এবার অনেকে টক বেশি ভালোবাসে, আবার অনেকে মিষ্টি মিষ্টি বেশি ভালোবাসে। মানে আমার যেমন একটু টক টক ভালো লাগে গরমকালের জন্য। এটা তো পুরোপুরি ভাতের সঙ্গে খাওয়া। এটা একদম ভাতের সঙ্গে। আচ্ছা, এটা তুমি মাখলে এটা মেখে কি রাখতে হবে না? না না না, মেখেই বসিয়ে দেব। তাহলে আমি একটু কড়াই বসিয়ে এটা কড়াই বসিয়ে দেব। ঢাকাটাও নিশ্চয়ই তো ঢাকা লাগবে, কারণ আমটা সিদ্ধ হতে লাগবে। কড়াইতে কোনো তেল ফেল কিছু লাগবে না, এটাই একদম ঢেলে দেব। এটা জল ব্যবহার এবার এবার এর সঙ্গে এই বাটিটা ধুয়েই একটুখানি জল দিয়ে দেব, মানে আমটা একটু ডুবে থাকবে, নাহলে তো সিদ্ধ হবে না। এই বাটিটার মধ্যে দেখো, ব্যাস ব্যাস। ফ্লেমটা কি থাকবে? মিডিয়াম? ফ্লেমটা একদম কম আছে, একদম কম। কাঁচা আমটা, এটা একদম আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে আমটা সেদ্ধ হোক এখানে। তারপরে লাস্টে তোমার ওই ফোড়নটা কারি পাতা উপর দিয়ে জাস্ট দিয়ে ঢেকে রাখবো, যাতে কারি পাতা সর্ষের ওই গন্ধটা এর মধ্যে চলে আসে। এর মধ্যে চলে আসে। রান্না শেষ তাহলে? হ্যাঁ, না নামানো, এটা হবে মানে আম সিদ্ধ হয়ে গেলে সর্ষে বাটা একটু দেবো, একটু ঘনও হবে, সর্ষে বাটাটা দেবো। আচ্ছা আচ্ছা। আর দেবো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। কাঁচা লঙ্কা, তাহলে তুমি কাঁচা লঙ্কাটা কেটে নাও। কাঁচা লঙ্কা চিড়ে এগুলো আমি একটু সরিয়ে দিই। হ্যাঁ, কারণ ঝাল তো এখনো পর্যন্ত কিছুই দেওয়া হয়নি ওটাতে। পারমিতা রান্না করতে ভালোবাসো খুব, তাই তো? একটা হবি, কিন্তু বলতে গেলে আমি বিয়ের আগে তো রান্না করতামই না, রান্নাঘরে ঢুকতাম না। আর বিয়ের পরেও ওই মানে করতে হয় তাই করতাম, কিন্তু ভালোবাসাটা ওই লকডাউনেই হয়েছে। কেন, মানে হঠাৎ করে হয়েছে? কারণ লকডাউনে তো অঢেল টাইম ছিল, সবকিছুই বন্ধ। তো এক ননদ এসেছিল ব্যাঙ্গালোর থেকে, তো এখানে এসে আটকে পড়েছে 3 মাস পুরো। আমরা দুজনে মিলে, ননদ বৌদি মিলে খালি দেখতাম ইউটিউব আর রান্না করতাম, ভ্যারাইটি আইটেম রান্না করতাম। বাড়িতে বসেই পিৎজা, বার্গার সবকিছু করছি। মানে যেহেতু কিনতে পাওয়া যাচ্ছে না, বাইরে যেতে পারছি না, কিন্তু খেতে ইচ্ছা করছে। বাড়িতে গোলাপ জামুন করছি, যা খুশি যেটা মন চাইছে, কোনোটা হয়তো ফেলিওর হচ্ছি, কোনোটা করছিও। তো ওই করতে করতেই রান্নার শখটা হয়েছে। তারপরে ছেলে বললো কি মা তাহলে একটা চ্যানেল খোলো ইউটিউবে। তো খুললাম, ও ছেলেই এডিট করে দিত, আমি এসব তো পারি না। ওসব এডিট করে দিত, ভিডিও করে দিত, ওরকম করতে করতে তা এখন তো যেহেতু লকডাউনও শেষ হয়ে গেছে, তবে ছেলেও পড়াশোনার চাপ, পড়তে যাওয়া আসা, তো এখন আর করি না। এখন আর সেই চ্যানেলটা মানে এখন আর চালাই না, পোস্ট করো না? না না, এখন আর পোস্ট করি না, তবে ছেলে 12 হোক ইচ্ছা আছে। হ্যাঁ, কারণ এগুলোর পেছনেও তো অনেক খাটনি আছে, কারণ ভিডিও করা, এডিট করা, সেটাকে পোস্ট করে সবকিছু করা আছে। তো এখন এমনি বাড়িতে নতুন নতুন রান্না করো? আর হ্যাঁ, বাড়িতে নতুন নতুন রান্না করি। তো বিভিন্ন ফুডের যে গ্রুপ আছে, কুকিং কম্পিটিশনে যাই, তো এরকম এসব বিভিন্ন করতে থাকি, মানে কিছু না কিছু করতে থাকি। আচ্ছা, এসব নিয়ে আমাদের তো ধরো আমাদের হেসেলে প্রচুর রেসিপি আসে, আমাদের ম্যাগাজিনে প্রচুর রেসিপি থাকে, সেগুলো বাড়িতে ট্রাই করো? সেগুলো বাড়িতে ট্রাই করা হয়েছে। সেগুলো ট্রাই করি, সেগুলো দেখিও ভালো লাগে, বেশ নতুনত্ব। এবং সবথেকে ভালো লাগে যে এই খাবারটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। একদম তাই, যে মানে ফুড আর্ট যেটাকে বলে, মানে আমরা কখনো ভাবতেই পারি না। তো এগুলো থেকে অনেক কিছু শিখছিও, যে কিভাবে খাবারটা পরিবেশন করতে হয়, সেটাও একটা দেখা, যে
পেলে দর্শন ধারি ফির গুঞ্জ বিচারি, সেটা একদম সেগুলো শেখো এখান থেকে, একদম একদম মানে ইউনিক ইউনিক এত সাজানো সুন্দর সুন্দর জিনিস, খুব ভালো লাগে। আচ্ছা, পারমিতা এমনি খেতে ভালোবাসো? ভালোবাসি, তবে অল্প, বেশি খাও? বেশি খাই না, দেখেই বোঝা যাচ্ছে। এত ভালো ফিগার মেইনটেইন করেছো, বেশি খাও না। ফিগার মেইনটেইন করেছি, তার সঙ্গে যোগা করছি। তো যোগাও করছো? বাহ, অনেক কিছু কাজের মধ্যে তুমি আছো আর কি। হ্যাঁ, মোটামুটি ব্যস্তই রয়েছি। ব্যস্তই থাকো, ভালো, ব্যস্ত থাকা, কাজের মধ্যে থাকা ভালো। কিন্তু এই ধরো রান্না বান্না, তোমার একটা বিজনেস, তোমার একটা কোর্স করছো, তাতে সময় দিতে হচ্ছে। তা বাদ দিয়ে পারমিতার মি টাইম কি, মানে যেটা একদম নিজস্ব, মানে কি করতে ভালো লাগে? ভালো লাগে নাচ করতে। নাচ করতে? নাচ করো? নাচটা আসলে কি বলবো, ছেড়ে দিয়েছিলাম। ক্লাস 6 এ 4th ইয়ার কমপ্লিট হয়েছে, তো ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়েছি তখন পড়াশোনার চাপ, বাবা বলল থাক, আর এখন টিউশন বেড়ে যাচ্ছে, আর ওই ছেড়ে দিলে আর শুরু হয় না। তো ওইখানে কত্থক ওই 4th ইয়ার অবধি কমপ্লিট করেছি, তো ছেড়ে দিয়েছি। তো এখন তো যেহেতু মানে সোশ্যাল মিডিয়ার তো ওই রিলস করি, একটু একটু নাচ করি, তো আবার শিখতে ইচ্ছা করে না যে আবার শুরু করব, কিন্তু টাইমটা পাচ্ছি না। ইচ্ছা করে এত কিছু করো, তাহলে হ্যাঁ সেটাই, ওর সঙ্গে ম্যানেজ করতে ভাবছি, কিন্তু এখনো সেই সময় করে উঠতে পারছি না। কিন্তু খুব ইচ্ছা যে যদি আবার নাচ করতে পারি বা আমার নাচটা শিখতে পারি। নাচটা আমার খুব মানে শখ, নাচটা বের করতে ভালো লাগে বেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তুমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিচ্ছ? হ্যাঁ, কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, কুচি নয় আর কি? না, কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা কি যে যেমন খান, যে যেরকম ভাবে খায়, কিন্তু সর্ষের একটা ঝাঁজ আছে, তো জাস্ট গরমকালের রেসিপি যেহেতু, তো হালকা ঝাল হওয়াটাই সবথেকে। এটাতে তুলে দাও। তুমি কি একবার এটা দেখে নেবে নাকি? হ্যাঁ, এবারে ঢাকা দিয়ে রাখতে হবে না? হ্যাঁ, আমি গরমকাল আসলে মোটামুটি এই ধরনের কিছু কিছু রেসিপি ট্রাই করি, সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়েছে, আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা থাক মিনিট 5-7, তারপর আরেকবার চেক করে নেব। আরেকবার চেক করব। ওকে, পারবি তো একবার দেখবে? হ্যাঁ, হয়ে এসেছে। আমটা বলেছে না? হ্যাঁ, তো আমটা ডাটো থাকবে, মুখে পড়বে একটুখানি। ওকে, একদম গলে যাবে, মিশে যাবে। এবারে কি দিচ্ছ এটাতে? এবারে ফ্লেমটা কি একদম কমানো আছে, বাড়াবো? না না, কমানোই থাকুক। ওকে, এবার একটু ওই সর্ষে বাটাটা পুরোটাই দিয়ে দেবো। পুরোটা? এখানে কতটা সর্ষে বাটা রয়েছে বলো? আমি একটু মেপেই দিই, তাহলে বুঝতে পারবো। এটা কি দুটো সর্ষে মিক্স করে পুরোটা দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই দেবো। মোটামুটি 5 টেবিল স্পুন দিলাম। আচ্ছা, তার সঙ্গে এই কাঁচা লঙ্কাটা চিড়ে, কাঁচা লঙ্কা চিড়াটা দিয়ে দেবো। ওকে, কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খায় তার সেরকম নির্ভর করছে। এটা দিয়ে এবার একটু ঢেকে রাখবো, কাঁচা লঙ্কার ফ্লেভারটা একদম আসবে। আর অন্য একটা প্যানে এবার ফোড়নটা আমি দেব। তাহলে এটা ঢাকা অবস্থায় আমি এটা সরিয়ে দিই। ওকে, তুমি ঢেকে দাও, এটাও সরিয়ে দিচ্ছি। এটাতে কি দিচ্ছ? আচ্ছা, এই ফোড়নটা করার পরে তো সঙ্গে সঙ্গে তুমি ওটা দেবে? সঙ্গে সঙ্গে ওটাতে দিয়ে ঢেকে রাখবে। আমি একটা কাজ করি, ওইটা না এখানে রাখি, তোমার তাহলে দিতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এবারে এটাতে কি দেবো বলো? এটাতে সর্ষের তেল দেব। তেলটা তুমি একটু দেখো। আর দিচ্ছ শুকনো লঙ্কা দেবো, সর্ষে দেবো। আর শুকনো লঙ্কা কটা দেবো? শুকনো লঙ্কা 3টে দাও, সর্ষেও 3টে। হ্যাঁ, সর্ষে কতটা দেবো দেখো তো? এতটা দেবো? 1 চামচ, যেটা পুরোটা দেবো। এতটা দিয়ে 1 চামচ পুরো দেবো। দেখো গরম হচ্ছে, মনে তো হচ্ছে না ধোয়া বেরোচ্ছে। শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো, এটা নিয়ে নাও। হ্যাঁ, লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে, মানে একটু রংটা না কালচে শুকনো লঙ্কার ফ্লেভারটা আসতে শুরুও করেছে। তুমি কারি পাতাটা দিয়ে দাও। কারি পাতাটা আমি দিয়ে দেবো। আর কি বাড়িয়ে দেবো? না, বাড়িয়ে দিলে আরো পারবে না। কারি পাতাটা হালকা হবে, মানে বেশি ভাজা ভাজা হবে না, সবুজ রংটা থাকবে। ওকে, শুকনো লঙ্কাটাও হয়ে গেছে। হ্যাঁ,
কারি পাতাটাও কিন্তু হয়েই গেছে। হ্যাঁ হয়ে গেছে, এই যে ফাটা বন্ধ হয়ে গেছে মানে হয়ে গেছে। এবার এটা বন্ধ করে দাও। এবারে অফ করে দিলাম। এটা এবারে ছড়িয়ে দিই এটা। হ্যাঁ এটা সরিয়ে দাও। পুরো ছক দেওয়া টাইপ। হ্যাঁ হ্যাঁ এবার একটু ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রাখবো। ওকে দিয়ে দিই। হ্যাঁ একটু গন্ধটা মানে কারি পাতা শুকনো লঙ্কার এই গন্ধটা একটু ফ্লেভারটা আসবে। ততক্ষণে আমরা এই জায়গাটা একটু ক্লিন করে নিই, কারণ এরপরেই তো প্লেটিং করবে, তাই? হ্যাঁ এরপরে প্লেটিং করব। নাও আমি সরিয়ে দিই। দেব। যখন এটা ভাত দিয়ে খাওয়া হবে একটু ভালো করে শুকনো লঙ্কা গুলে তার সঙ্গে খাওয়া হবে। যদি কেউ ঝাল ঝাল খেতে পছন্দ করে তো একটুখানি শুকনো লঙ্কা মেখে খেলে পরে তারই বেশি ভালো। এটা সরিয়ে দিই। এটা সরিয়ে দাও। তৈরি আমাদের আজকের রেসিপি আম নারকেলের বাটি চচ্চড়ি। দেখতে কিন্তু বেশ হয়েছে, খেতে যে কম্বিনেশনগুলো দিয়ে এটা তৈরি হয়েছে খেতে ভালো হবেই মনে হচ্ছে। তাই তাহলে দেরি না করে চলো একটু টেস্ট করি। ওকে চলো। এটা তো গরম ভাতের সঙ্গে খাওয়ার একটা রেসিপি, কিন্তু আমরা এখানে এমনি টেস্ট করছি। তোমার একটা পছন্দের রেসিপি তাই তো এটা? মানে গরমকালে তুমি বাড়িতে বানাও। হ্যাঁ ওকে চলো খেয়ে দেখা যাক। দারুণ খেতে। আর এখানে মানে ও যেহেতু টক খেতে ভালোবাসে, এটা বেশ মিষ্টিটা আছে খুব সামান্য। আমি হলে বাড়িতে আরেকটু মিষ্টি দিতাম, কিন্তু ও যেটা বানিয়েছে সেটা খেতেও দুর্ধর্ষ লাগছে। মানে আমি একটু টক খেতে ভালোবাসি বলে মিষ্টিটা একটু কম দিয়েছে। যারা মিষ্টি খেতে ভালোবাসে একটু তারা মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। বাট ওভারঅল খুব ভালো একটা রেসিপি এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের নিশ্চিত মানে অন্য সময় না হলেও, বিশেষ করে কাঁচা আম তো গরমের সময় খুব ভালো পাওয়া যায়, এই সময় কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে। মুখের টেস্টও ফিরে আসবে এরকম একটা রেসিপি খেলে, ঠিক না? পারমিতা, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর একটা রেসিপি, খানিকটা তোমার, খানিকটা সাউথ ইন্ডিয়ান, খানিকটা বাঙালিয়ানার টাচ মিলিয়ে এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের দর্শকদের জন্য উপহার দিলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো এখানে এসে। একদম, আমাদের তো ভালো লাগেই সব সময়, এত সুন্দর সুন্দর রান্না দেখতে পাই, তারপরে আবার গল্প। আর তোমার গল্প তো বিশাল, আর এত কিছুর মধ্যে আছো। অনেক শুভেচ্ছা তোমার আগামীর জন্য। একদম, যে প্ল্যানগুলো নিয়ে এগোচ্ছ সেগুলো নিয়ে অনেক দূর এগো। খুব ভালো থেকো, তোমরা সঙ্গে থেকো, সবসময় ভালোবাসা দিও। অলওয়েজ আমরা সঙ্গে আছি, আমাদের শুভেচ্ছা তোমার সঙ্গে রয়েছে। তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। পারমিতার সঙ্গে তো দেখা হবেই আমাদের আবার অন্য কোনো রেসিপি নিয়ে, কিন্তু আপনাদের সঙ্গেও কিন্তু আমার প্রত্যেক দিন দেখা হয়। তাই যাদের সঙ্গে আমার প্রত্যেক দিন কথা হয়, দেখা হয়, রেসিপি নিয়ে কথা হয়, তাদেরকে বলবো যে অবশ্যই আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা সময় করে এই রেসিপিটি বাড়িতে বানাচ্ছেন, খাওয়ার পর কখনো সময় হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কেমন খেলেন বা আপনাদের কেমন লাগলো। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।